নমস্কার বন্ধুরা, বিডি আর্ট অ্যান্ড ন্যাচারাল স্টুডিওতে সকলকে স্বাগতম। আশা করছি সকল বন্ধুরাই ভালো আছেন, আমিও বেশ ভালো আছি। আজ আপনাদের রিকোয়েস্টের একটি টিউটোরিয়াল নিয়ে এসেছি, আশা করছি সকলের ভালো লাগবে। আর কিছুদিন ধরে আমি দেখছি কমেন্ট বক্সে যে রিকোয়েস্ট এসেছে কীভাবে কমিশন আর্টওয়ার্ক পাওয়া যায়। হ্যাঁ, আজ আমি সেই বিষয়ে কিছু টিপস নিয়ে আলোচনা করব যে কীভাবে কমিশন আর্টওয়ার্ক পেতে হয়। আমি প্রায় 5 বছরের বেশি ধরে, অর্থাৎ 2016 সাল থেকে শুরু করে বর্তমান অবধি আমি কমিশন আর্টওয়ার্ক করেছি অনেকগুলোই। তার ভিতর অধিকাংশ আমি করেছি পোর্ট্রেট স্কেচিং। আসলে কমিশন আর্টওয়ার্কটা কি, আসলে প্রথমে আমাদের এটা জানতে হবে। কমিশন আর্টওয়ার্কটা হলো যখন কোনো স্কেচিং বা পেন্টিং বা ল্যান্ডস্কেপ হোক, যেটাই হোক না কেন, শিল্পের ভিতর দিয়ে যেটা অন্য কোনো ব্যক্তি আপনাকে দিয়ে সেটা করাবে এবং তার বিনিময়ে কিছু পেমেন্ট করবে, এটাই হচ্ছে মূলত কমিশন আর্টওয়ার্ক। আর কমিশন আর্টওয়ার্ক পেতে হলে কিছু বিষয় অবশ্যই মাথায় রাখতে হয়। তার ভিতর যে কয়েকটি বিষয় আমি বলবো, এই কয়েকটি বিষয় জানতে পারলে অবশ্যই আপনি কমিশন আর্টওয়ার্ক পেতে পারেন। আর আমার 5 বছরের অভিজ্ঞতা থেকে আমি এই বিষয়গুলো খেয়াল করে আসছি যে কিভাবে কী করলে কমিশন আর্টওয়ার্ক পাওয়া যায়। আর প্রথম যে টিপসটি আমি শেয়ার করতে যাচ্ছি সেটা হলো অবশ্যই আপনার পারফেক্ট ড্রয়িং সম্পর্কে ধারণা থাকতে হবে। আমি যেহেতু পোর্ট্রেট ড্রয়িং বেশি করে থাকি, এই জন্য কমিশন আর্টওয়ার্ক যে যতগুলো আসে অধিকাংশ আমার পোর্ট্রেট স্কেচিং করি। আর অবশ্যই তখনই আপনাকে দিয়ে কমিশন আর্টওয়ার্ক করাবে যখন দেখবে যে রেফারেন্স ফটোর সাথে আপনার যে স্কেচিং বা আর্টটা বা ড্রয়িংটা এটা মিলে যাচ্ছে। অবশ্য রেফারেন্স ফটো সাথে 100% কখনো মিলবে না, 98, 70, 97% এমনটা মিললে এনাফ। কেননা এটা হাতে আঁকা আর ওটা ফটোকপি, এই জন্য এর ডিস্টেন্স সামান্য থেকেই যাবে আজীবন। যাই হোক, আর অবশ্যই আপনাকে পারফেক্ট ড্রয়িং শিখতে হবে। ফিগার ড্রয়িং, ফেস ড্রয়িং, যদি আপনি পোর্ট্রেট করতে চান তাহলে অবশ্যই পোর্ট্রেট ড্রয়িং শিখতে হবে। আর যদি ল্যান্ডস্কেপ করতে চান অবশ্যই আপনার পার্সপেক্টিভ বিষয়ে খেয়াল রাখতে হবে। এই হলো প্রথম টিপস। দ্বিতীয় টিপস আমি দিচ্ছি সেটা হলো লাইট অ্যান্ড শ্যাডো। একটা স্কেচিং বলুন বা পেন্টিং বলুন, তার যে গুণগত মানটা নির্ভর করে তার লাইট এবং শ্যাডোর উপর নির্ভর করে। কেননা লাইট এবং শ্যাডোর তারতম্য অনুসারেই কিন্তু একটা স্কেচিংয়ের সৌন্দর্য ফুটে ওঠে। এজন্য অবশ্যই লাইট এবং শ্যাডোটাকে খেয়াল রাখতে হবে যে কোথায় কী পরিমাণ লাইট অ্যাপ্লাই করলে তার অপোজিটে কী পরিমাণের শ্যাডো পড়বে, এটা অবশ্যই মাথায় রাখতে হবে। তৃতীয় যে নাম্বার টিপসটা সেটা হলো অবশ্যই আপনাকে সোশ্যাল মিডিয়ার যে কমার্শিয়াল যে গ্রুপগুলো আছে, আপনার যে সমস্ত ভালো আর্টওয়ার্ক স্কেচিং করে থাকেন আপনি, অবশ্যই সেগুলো সেই সোশ্যাল কমার্শিয়াল গ্রুপে শেয়ার করতে পারেন। সেগুলো ইনস্টাগ্রাম, ফেসবুক গ্রুপ আছে, টুইটারে সেগুলো শেয়ার করবেন অবশ্যই। আর অবশ্যই আপনার যে ভালো যে আর্টওয়ার্কগুলো সেগুলো শেয়ার করবেন, প্রতিনিয়ত আপলোড করবেন, তাহলে একটা পাবলিসিটি তৈরি হবে। কেননা আপনার একটা ফ্যান হবে, অনেক যত ফ্যান হবে ততই আপনার পাবলিসিটি বাড়বে, আর ততই আস্তে আস্তে আপনি কমিশনার পেতে থাকবেন। আর কমিশনার পাওয়ার পিছনে আরেকটা কারণ আছে, আপনার যে সোশ্যাল যে গ্রুপগুলো আছে বা আপনার যে সোশ্যাল আইডি আছে সেগুলোতে নিয়মিত পোস্ট করতে হবে। যে আপনি হওয়া আপলোড করলে কিন্তু কমার্শিয়াল গ্রুপে বা এই আপনার আইডিতে
এগুলো কমিশনার তেমন একটা পাবেন না। আপনি যদি প্রফেশনাল আর্টিস্ট হয়ে থাকেন অবশ্যই আপনাকে ওই প্রফেশনালিটিটা প্রদর্শন করতে হবে, তাহলেই পাবলিক বুঝতে পারবে যে আপনি আর্ট করেন। এবং অবশ্যই আপনার যে প্রথমেই যে টিপসটা বললাম, পারফেক্ট ড্রয়িং এবং স্কেচিং, শ্যাডো লাইট, এগুলো সব মেনটেন্যান্সের জ্ঞান থাকতে হবে। আর চতুর্থ নম্বর যে টিপসটা সেটা হলো অবশ্যই আপনাকে কমিশন আর্টের অর্থাৎ আর্টটা জাজমেন্ট করা শিখতে হবে। যে আপনি একটি স্কেচিং করবেন, সেই স্কেচিংয়ের মূল্যটা কেমন হবে সেটা আপনাকেই নির্ধারণ করতে হবে। কেননা আপনি যদি ছোটো একটি কমিশন আর্ট করে আপনি অনেক দাবি করেন তাহলে কিন্তু আপনি সেই কমিশন আর্টটাকে হারাবেন, অর্থাৎ সেই ক্ষেত্রে আপনি পাবলিসিটিও হারাবেন, আপনার দুর্নামও হবে। এই জন্য প্রথম থেকে আপনাকে একটা জাস্ট স্কেল নির্ধারণ করে দিতে হবে যে পেপারের সাইজ অনুসারে আপনি A4 সাইজ পেপার হতে পারে, A3 সাইজ পেপার হতে পারে, A2 পেপার সাইজ হতে পারে। কোন পেপার সাইজে কী পরিমাণ অঙ্কন করলে আপনি কী পরিমাণ ডিমান্ড সার্চ করেন এটা আপনাকে নির্ধারণ করতে হবে। এই জন্য প্রথম স্কেল, দ্বিতীয় স্কেল, তৃতীয় স্কেল, এইভাবে কয়েকটা গ্রেড রাখতে হবে আপনার কমিশন আর্টের ক্ষেত্রে। তাহলে যে পাবলিক আপনাকে দিয়ে কমিশন আর্ট করাবে অবশ্যই তিনি বুঝতে পারবেন, তাহলে সহজ হবে কমিশন আর্টটা পেতে। আর পঞ্চম নম্বর যে টিপসটি, অবশ্যই আপনাকে পাবলিকের সাথে ভালো ব্যবহার করতে হবে। কেননা আপনি যদি একটি কমিশন ওয়ার্ক পেতে যাচ্ছেন এমন অবস্থায় ব্যবহার খারাপ করেন তাহলে কিন্তু আপনি পাবলিসিটি তো হারাবেনই, কমিশন আর্টওয়ার্ক পাবেন না কথায় বলে চলে। আর আপনার ব্যবহার যদি ভালো হয়ে থাকে, আপনার ড্রয়িং স্কেচিং যদি ভালো থাকে, অবশ্যই একটা কমিশন আর্টওয়ার্ক করায় দ্বিতীয়বারও কিন্তু আপনাকে আরও নতুন আর্টওয়ার্ক আপনাকে দিয়ে করাবে। সেজন্য অবশ্যই আপনার ব্যবহার ভালো হতে হবে। আশা করছি টিপসগুলো আপনারা অ্যাপ্লাই করবেন। আমি 5 বছর ধরে অনেকগুলো কমিশন আর্ট করেছি, তার ভিতর বললামই যে পোর্ট্রেট স্কেচিং আমি বেশি করি। আর পোর্ট্রেট স্কেচিংয়ের কমিশন আর্ট আমার কাছে বেশি আসে। গ্রুপ ফটো অনেকগুলোই করেছি, তার ভিতর আমি 2016 থেকে শুরু করে এই 21 সাল পর্যন্ত বেশ অনেকগুলোই করেছি। A4 সাইজের পেপার আমি করিনি, বেশিরভাগে করা হয়েছে A3 সাইজের পেপার, A2 সাইজের পেপার, A1 সাইজের পেপার, যেগুলো ফ্যামিলি ফটো, সেগুলো রেফারেন্সে আমি অনেকগুলো কাজ করেছি। আর আরেকটা বিষয় অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে যে পেপার নির্ণয় এবং পেন্সিল নির্ণয়। যদি আপনি ভালো মানের হাইপার রিয়েলিস্টিক কাজ না করতে পারেন, পাবলিক কিন্তু আপনার আর্টের উপর অত আকর্ষিত থাকবে না, অর্থাৎ অ্যাট্রাকশনটা থাকবে না আপনার উপর। এজন্য অবশ্যই আপনাকে ভালো গুণসম্পন্ন পেপার ব্যবহার করতে হবে। এজন্য আমি সাজেস্ট করব, আপনি যদি কমিশন আর্ট করাতে চান অবশ্যই ব্রিস্টল পেপার ব্যবহার করবেন। ব্রিস্টল পেপার এবং ব্রুস্টো পেপার, যে 300 GSM এর যে পেপার আছে, এগুলো খুবই ভালো মানের পেপার। এগুলো হাইপার রিয়েলিস্টিক এবং সুপার হাইপার রিয়েলিস্টিক ওয়ার্কের জন্য খুবই উপযোগী। আশা করছি টিউটোরিয়ালটি ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করবেন আপনাদের বন্ধুদের কাছে, যে সকল বন্ধুরা আর্ট করতে আগ্রহী, এবং অবশ্যই সাপোর্ট করে যাবেন প্রতিনিয়ত এমন আর্টের টিপস এবং টিউটোরিয়াল পেতে অবশ্যই পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি এখানেই বিদায় নিচ্ছি। নমস্কার।